সোশ্যাল মিডিয়ার বদৌলতে এবার প্রেম থেকে বিয়ে, তারপর সুখী দাম্পত্য জীবন শুরু করেছেন চীনা যুবক ঝাং বোথাও ও বাংলাদেশের কিশোরী পিঙ্কি সর্দার। এদিকে মাদারীপুরের সুমাইয়াকে বিয়ে করে আলোড়ন সৃষ্টি করেছেন অন্য আরেক চীনা যুবক। প্রেমের টানে খুলনায় আসা চীনা প্রেমিক ঝাং বোথাওয়ের শুরুটা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। চীনের সিচুয়াং শহরের বাসিন্দা ঝাং বোথাওয়ের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় খুলনার দাকপ উপজেলার চালনা পৌরসভার আচাভুয়া ক্যাথলিক খ্রিস্টান পল্লীর মেয়ে পিঙ্কির। প্রথমে ইংরেজিতে কথা চালাচালি, পরে মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা ও চীনা ভাষায় কথা চলতে থাকে। 1 মাসের মধ্যেই তাদের প্রেম গাঢ় হয়। এরপর ঝাং সিদ্ধান্ত নেন বাংলাদেশে এসে পিঙ্কিকে বিয়ে করবেন। 我刚刚来孟加拉这边的时候，我感觉就是特别是城市的环境就是有点脏乱差，但是这边的人总体来说的话还是比较友好的。বাংলাদেশের মানুষ আমার পছন্দ, তাদের বেশিরভাগই খুব বন্ধুসুলভ। যখন আমি তোমার বাড়িতে আসি তোমার পরিবার আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিল। গত 17 মে ঝাং বোথাও ঢাকায় আসেন। এরপর কয়েকটি আনুষ্ঠানিকতার শেষে তারা 29 জুন গোপালগঞ্জে খ্রিস্টান ধর্মীয় রীতিতে কোর্টে বিয়ে করেন। বিয়ের পর দুজনেই চলে আসেন পিঙ্কির গ্রামের বাড়িতে। পিঙ্কি বলেন, ফেসবুকে পরিচয় থেকেই সম্পর্ক শুরু। ভাষার সমস্যা থাকলেও অ্যাপের সাহায্যে আমরা একে অপরকে বুঝেছি, তারপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রতিদিন সকালে দুজন একসাথেই ঘুম থেকে উঠি, ওঠার পর দুজনে একসাথে হাত মুখ ধুয়ে ব্রাশ করে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পর আমার বাবা যখন দুপুরে রান্না করার জন্য বাজার নিয়ে আসে তখন সে আমার হাতে হাতে সাহায্য করে দেয়। ঝাং বোথাও বলেন, বাংলাদেশের গ্রামীণ জীবন তাকে মুগ্ধ করেছে। শহরের চেয়ে গ্রামের পরিবেশ অনেক বেশি ভালো লাগে তার। খুশি হয়ে জানালেন, পিঙ্কির পরিবার তাকে ভালোভাবে গ্রহণ করেছে। 当我认识 Pink 之后，然后到他家这边住这段时间，他父母还有他的其他家人对我都挺。আমি এখানে থাকতে খুব খুশি, কিন্তু এখানকার গ্রাম অঞ্চলে কথা বলতে গেলে আমি শহরের তুলনায় গ্রামে থাকতে পছন্দ করি, কারণ গ্রামের পরিবেশ ভালো। এখন 1 মাস ধরে তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন। হাসি, আনন্দ, ঘুরে বেড়ানো আর খুনসুটিতে ভরপুর তাদের দিনগুলো। এই ছোট্ট সময়েই গড়ে উঠেছে তাদের গভীর ভালোবাসা। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।